আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন, আমি আজকে আরেকটা রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি আজকে ছোলার ডাল দিয়ে ধুন্দুল, মানে ধুন্দুল বলি আমরা, অনেকে এটাকে মুলায়ম বলে মনে হয় নোয়াখালীতে, কিন্তু আমরা ধুন্দুলই বলি। এটাই রান্নাটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, তেল দিয়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি, 4টা এলাচ, কিছু লং, গোলমরিচ মিলিয়ে দিয়েছি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এটা একটু লাল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব, সামান্য একটু ব্রাউন পর্যন্ত। এইদিকে দেখেন, এইদিকে আমি ছোলার ডালটা ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। এটা আমাদের দেশে পাওয়া যায় কিনা আমি জানি না, এটা ওমানে পাওয়া যায়। এটা চিটাগাংয়ের মানুষ খুব বেশি খায়। আমি এগুলো কয়েকটা দিয়েছি সাথে। এটাকে আমরা বলি লুবিয়ার বিচি। এখন চিটাগাংয়ের লোক কী নামে যেন ডাকে এটাকে, আমার ঠিক মনে নাই। এই যে দেখেন, এটা নাকি খুব স্বাস্থ্যসম্মত এবং খুব খেতে নাকি খুব ভালো। মাঝে মাঝে আমি রান্না করি, আজকে কয়েকটা আমি এখানে দিয়ে দিয়েছি। ওরা আবার এভাবে ছিলে নেয়, এটাকে এভাবে ছিলে নেয় হাত দিয়ে। দেখুন, আগের পেঁয়াজটা আমি একটু সামান্য লাল করে নিয়েছি, যে দেখা যাচ্ছে। এখন আবার নতুন করে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, আমি কাঁচামরিচ দিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। বাকি মশলাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি। আধা চা চামচ হলুদের পাউডার, আধা চা চামচ মরিচের পাউডার, 1 চামচ জিরার পাউডার, 1 চা চামচ, আধা চা চামচ ধনিয়ার পাউডার দিয়ে দিয়েছি এখানে। আমি সামান্য একটু পানি দিব এখন মশলাটা কষানোর জন্য। কেন, ধুন্দুল থেকে পানি বের হবে, ওই জন্য আমি পানি খুব একটা বেশি দিলাম না। একটু মশলাটা কষিয়ে নিই। ধুন্দুলটা দিয়ে দিয়েছি, দেখেন ধুন্দুলটা দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিব আমি এটা। দেখুন, ধুন্দুলটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম এটার মধ্যে। এইভাবে ছোলা ডাল দিয়ে ধুন্দুল রান্না করে খেয়ে দেখবেন। পেঁপে, পটল, কাঁকরোল, অনেক মজার এই রেসিপিটা খেয়ে দেখবেন। হোটেল স্টাইলে রান্না বলতে পারেন আপনি। এটা আমি অনেক হোটেলে আমি কয়েকবার খেয়েছি এরকম একটা ডিশ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। চুলা বন্ধ করে দিব, রান্নাটা শেষ। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই লাইক শেয়ার করবেন। কেমন লাগলো রান্না করে খেয়ে পরে কমেন্ট করে জানাবেন। আর সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।